বিশ্বনবী কোনো ব্যক্তির মুখের দিকে তাকাইয়া বিচার করে না, কারণ সঠিক যে বিচার সেটা করেছে প্রকৃতপক্ষে অপরাধী যিনি অপরাধ করে তাকেই তো আমরা অপরাধী বলবো, ঠিক না? আজকে আমাদের সেই রায় ঢং করা হচ্ছে। আমরা সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। আমাদেরকে সাদাকে সাদাই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে। বিশ্বনবীর কাছে যখন আসলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে রায় চলে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলতেছেন সানি করতে হবে। কি করতে হবে? সানি করতে হবে, মানে দ্বিতীয় বিচার করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার তার পছন্দ হয় নাই, ওই মুসলিম চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম সালিসি কে করেছে? বললেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী শারীরিক ব্যবস্থা করেছে, সেটা তোমার কাছে পছন্দনীয় হয় নাই, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আসি। ভিতর থেকে তলোয়ার নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। শরীর থেকে গর্দান দ্বিখণ্ডিত করে বললেন যে এটাই হচ্ছে দ্বিতীয় বিচার। কারণ বিশ্বনবীর বিচার ফয়সালা যার পছন্দ হয় না, তার দ্বিতীয় বিচার এটা ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে বিশ্বনবীর আদর্শ আমরা মানতে চাই কি চাই না? কথা বলবেন, চাই কি চাই না? আপনাদের কি বলতে কষ্ট লাগে? তাহলে আপনারা কথা বলেন না কেন? বিশ্বনবীর আদর্শ আমরা চাই কি চাই না? চাই। তাহলে বিশ্বনবী যেভাবে করেছেন আমরা সেভাবে করবো কি করবো না? যদি না করতে পারি তাহলে আমাদের চেষ্টা করতে হবে। কারণ আপনি যদি চেষ্টা করে যান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আসামি হবেন না, কারণ আপনি সাধ্য অনুসারে আপনি চেষ্টা করেছেন। আর আপনি যদি চেষ্টা না করে বোমা হয়ে বসে থাকেন তাহলে কাঠগড়ায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলতেছিলাম যে তিনি ছিলেন একজন আদর্শ স্বামী। আজকে আমরা বিশ্বনবীকে মুখে মুখে ভালোবাসি, কিন্তু রাসূল যেই আদর্শ আমাদেরকে অনুসরণ করতে বলেছে সেটা আমরা করি না। করি বলেন? করি না। তাহলে আমাদের পরিবার থাকতো শান্তিময় একটা পরিবার, আমাদের সমাজ থাকতো শান্তিময় একটা সমাজ। কারণ যেই ব্যক্তি ঘরের স্ত্রীর সাথে ভালো আচরণ করতে পারে না, সে সমাজের কোনো মানুষের সাথে ভালো আচরণ করতে পারবে না। যে তার স্ত্রীর ন্যায্য অধিকার আদায় করতে জানে না, সে সমাজের কোনো মানুষের ন্যায্য অধিকার আদায় করতে পারবে না, তার দ্বারা সম্ভব নয়। তাহলে বলেন, যদি স্ত্রী তার স্বামীকে না মানে, ন্যায্য অধিকার না আদায় করার কারণে, তাহলে ওই স্ত্রী না মানার কারণে পার্শ্ববর্তী যার প্রতিবেশী আছে তারা দেখে বলবে যে তার স্ত্রী তো তাকে মানে না, তাহলে সমাজের মানুষ তাকে মানবে কিভাবে? এরকম হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমাদের ঘরের মধ্যে আগে রাসূলের আদর্শ ঢুকাতে হবে। ঘরের মধ্যে, কোথায়? ঘরের মধ্যে যদি রাসূলের আদর্শ না ঢুকে আমরা সমাজের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন